প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশের 51 পৃষ্ঠার যে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো এখন আমি করব। ঠিক আছে, তো আমরা কথা না বলে শুরু করে দিই, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো প্রথম অঙ্কটা আমাদের কেমন ছিল? প্রথম অঙ্কটা ছিল এরকম যে 1 নম্বর ছিল 7/3। এগুলো তোমাদের ক্লাস 4-এ ছিল। এরকম অঙ্ক। এখন বলছি এই খালি ঘরে কত বসবে। তো আমরা নর্মালি এটা বলতে পারবো কত বসবে। তো আমরা নর্মালি এভাবে না বলে আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা এই অঙ্কটা করতে হলে পরের লাইনে আসতে হলে এখানে একটা বা লিখতে হবে। কেন বা লিখতে হবে? কারণ মাঝখানে সমান চিহ্ন আছে। মাঝখানে সমান চিহ্ন থাকলে সাইডে বা দিয়ে করতে হয়, এটা নিয়ম। তো আমরা এখানে কোনাকুনি গুণ করব। আড়াআড়ি বিষয়টা নাও বুঝতে পারো, যেন কোনাকুনি বলছি। কোনাকুনি মানে যে এইভাবে, যে এটার সাথে এইটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে 3-এর সাথে বক্স গুণ করব, আর 9-এর সাথে 7 গুণ, মানে কোনাকুনি গুণ, মানে আড়াআড়ি, মানে এটার সাথে এটা আর এটার সাথে এটা, এইভাবে, মানে যে এরকম বিষয়টা, এই যে এরকম বিষয়টা। হ্যাঁ, এটার সাথে এইটা আর এই পাশের সাথে এই পাশ, এরকম। আমরা প্রথমে বক্সের গুণটা আগে করব। তো 3-এর সাথে বক্স গুণ করব, 3 গুণ বক্স, আর এদিকে হচ্ছে 7 গুণ 9, এভাবে। খুবই সহজ, দেখো। তাহলে 3 গুণ বক্স, তাহলে 7 নং কত? 63। ঠিক আছে, তো আমার চাইছে কার মান? এই বক্সের মান। তাহলে আমরা লিখব যে বক্স সমান, তারপরে 63 লিখব। তাহলে এই যে বক্সের সাথে 3 এখানে কি হয়েছিল? গুণ হয়েছিল। এখন আমি 3টাকে যদি সমানের ওই পাশে নিয়ে নিই, তাহলে গুণটা হয়ে যাবে তার বিপরীত চিহ্ন, ভাগ। গুণের বিপরীত ভাগ, যোগের বিপরীত বিয়োগ। তাহলে 3 এখানে গুণ হয়ে আছে, তাহলে 3 সমানের ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, এই আর কিছু না। আর শেষের লাইনে অতএব চিহ্ন দিব। তাহলে ভাগ করলে হবে আমাদের, সরি, এটা কত ছিল? হ্যাঁ, তাহলে এখানে ভাগ করলে হবে আমাদের 21। তার মানে হচ্ছে বক্সের মান হচ্ছে 21। তাহলে আমরা উত্তর টেবিল লিখতে পারি, এই যে বক্স চিহ্ন দিয়ে এখন লিখতে পারি 21, এভাবে। খুবই সিম্পল। ঠিক আছে, আরও দু একটা করি, তাহলে বুঝতে পারবা। 2 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা ছিল আমাদের 9/5, এটা 2 নম্বর, আর সমান উপরে বক্স, নিচে হচ্ছে 18। তাহলে আমরা বা লিখবো। তাহলে কি বলেছি? বক্সের গুণটা আগে করব। তাহলে এই গুণটা আগে করব। তাহলে কি লিখবো? 9 গুণ বক্স, আর এখানে লিখবো 5 গুণ 18 বা 18 গুণ 5, এটা কোনো সমস্যা না, লিখলেই হবে। তাহলে আবার লিখবো 9 গুণ বক্স সমান দিব, এই দুটা গুণ করলে হবে 90। ঠিক আছে, তাহলে আমাদের চাইছে কার মান? বক্সের মান। তাহলে আমরা বক্স লিখবো, এই সমান লিখবো, 90 লিখবো, আর ওই যে 9 গুণ ওই পাশে দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে ভাগ 9। এই এতটুকু কাজ, আর কোনো কাজ নেই। তাহলে ভাগ করলে হবে 10। তার মানে আমাদের অ্যান্সারটা হবে 10। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করে ফেলি। 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, যে 21/7 সমান বক্স আর উপরে 1। তাহলে আমরা বলছি বারবার বক্সের গুণটা আগে করবো। তাহলে 7 গুণ বক্স, তারপরে এদিকে কত? 21 গুণ 1। আবার লিখবো বা, আবার এটা লিখবো, আবার সমান দিব, গুণ করে নেব 21-কে 21। এখন শুধু বক্স সমান লিখব, তারপরে 21 লিখব, আর এই যে গুণ 7 ওই পদ দিয়ে দেবো, এটা হয়ে যাবে ভাগ 7। ঠিক আছে, তাহলে ভাগ করলে হবে 3। তার মানে হচ্ছে আমাদের উত্তরটা হচ্ছে 3। দেখো, খুবই ইজি, এগুলো 4-এ তোমাদের ছিল। 4 নম্বর, তো এখানে 9, এখানে 36 সমান, এখানে বক্স, আর এখানে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে আমরা কি করব? আগে বক্স গুণটা আগে করবো। তাহলে 36-এর সাথে বক্স গুণ করব, আর এদিকে 9-এর সাথে 12 গুণ করব। ওকে, আচ্ছা, তাহলে 36 গুণ বক্স, 9 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 108 সম্ভবত, হ্যাঁ 108, বা বক্স সমান 108 ভাগ কত? 36। ঠিক আছে, তার মানে এটা ভাগ করলে কত হবে? 318, 3 দেখুন না, হ্যাঁ 3 হবে, ভাগ করলে 3 হবে। তাহলে উত্তরটা হবে আমাদের বক্সের মধ্যে 3। দেখো, খুবই সহজ, এখানে আসলে কঠিন কিছুই নাই, জাস্ট খালি কোনাকুনি গুণ করব।
যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, দিয়ে এখানে গুণ করে তারপরে এই সংখ্যাটা ওই পাশে দিয়ে দেবো, মানে প্রথমে গুণ তারপরে ভাগ। এই প্রথমবার গুণ আর শেষে এসে ভাগ করব, শেষ, আর কিছু নেই। গুণ ভাগ গুণ ভাগ গুণ ভাগ, তাহলে তুমি ইজিলি এই যে খালি ঘরের অঙ্কগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে? তো এবার আমি তোমাদের এই যে 52 পৃষ্ঠার যে এই যে অঙ্কগুলো আছে, যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, তো এটাও কিন্তু তোমাদের ফোরে ছিল। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ কথার অর্থ হচ্ছে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। লঘিষ্ঠ আকারে প্রকাশ কথার অর্থ হচ্ছে এই লব আর হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মানে তুমি লবকেও যে সংখ্যা দ্বারা ভাগ করবা, হরকেও সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এই, আর কিছু না। তো চলো আমরা শুরু করি। তো আমরা এখন করব হচ্ছে কত পৃষ্ঠা? 52 পৃষ্ঠা। এখন আমরা করব হচ্ছে 52 পৃষ্ঠা। ঠিক আছে? তো এক নম্বরটা কি ছিল? এক নম্বরটা ছিল যে 6 আর 12। তো এটাকে কি করতে বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো খেয়াল করে দেখো, এই যে 6, এই যে 6, তাই না? এই 6 দেখো জোড়, তাহলে একে 2 দিয়ে ভাগ যায়। আবার 12কেও কিন্তু 2 দিয়ে ভাগ যায়। আবার এটাকেও 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়, যায় না? যায়। এভাবে তো হিসাব করতে থাকো। এটাকে 6 দিয়ে ভাগ যায়, এটাকেও 6 দিয়ে ভাগ যায়। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ গেল, 3 দিয়ে ভাগ গেল, 6 দিয়ে ভাগ গেল। তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে ভাগ করো, কোনো সমস্যা নাই। তো চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে ভাগ করার, তাহলে খুব ইজিলি অঙ্কটা তোমার শেষ হয়ে যাবে। তো আমরা 6 দিয়ে ভাগ করি। তাহলে 6 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 1 হয়, এটা উপরে লিখতে হবে এভাবে। তাহলে আমি 6কে যেহেতু 6 দিয়ে ভাগ করেছি, তাহলে 12কেও 6 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে কি থাকলো? উপরে থাকলো 1, নিচে থাকলো 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে? তারপরে 14 আর নিচে হলো 21। তাহলে এটাকেও 7 দিয়ে ভাগ যায়, এটাকেও 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 দিয়ে ভাগ করলে 2 আর 7 দিয়ে ভাগ করলে 3, তার মানে আমার কি দাঁড়ালো? 3/2, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে? দেখছো কত মজা? এগুলো জানতে হলে তোমাকে অবশ্যই নামতা জানতে হবে এবং ভাগ জানতে হবে, নাহলে হবে না। এখানে হচ্ছে 25, এখানে আছে 30। তো এটাকেও 5 দিয়ে ভাগ যায়, এটাকেও 5 দিয়ে ভাগ যায়। তো 5 দিয়ে ভাগ করলে 5 হবে, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 6 হবে। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে 6/5, এটাই হচ্ছে আমাদের উত্তর। খুবই সহজ। তারপর আমরা চলে আসি পরের অঙ্কটাতে। 16 আর এদিকে হচ্ছে 56। ছোট করে ভাঙলেও হবে, সমস্যা নাই, তুমি যদি বড় করে না ভাঙতে পারো। তো এই দুইটাকে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, আবার 8 দিয়ে ভাগ যায়। তো আমরা 8 দিয়ে ভাগ করি, একবার করি, একবার 8 দিয়ে। তো 8 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 8 দিয়ে ভাগ করলে 7 হয়। 7 8 56। তাহলে আমাদের কী থাকলো? উপরে 2, নিচে 7। ঠিক আছে? উপরে 2, নিচে 7। আচ্ছা, তারপরে হচ্ছে 35 আর এখানে হচ্ছে 42। তো এটাকেও 7 দিয়ে ভাগ যায়, এটাকেও 7 দিয়ে ভাগ যায়। তো 7 দিয়ে ভাগ করলে 5 আর 7 দিয়ে ভাগ করলে 6। ওই নামটা জানতে হবে, নামটা জানলে পারবা না। ঠিক আছে? তারপরে হচ্ছে 20 80। এখানে 20 আছে, নিচে 80 আছে। তো 0 0 কাটা যায়, সমস্যা নাই, এটাও হবে। তো যাই হোক, তো এখানে অনেকভাবে কাটা যায়। তো আমরা যদি এখানে প্রথমে 0 0 কেটে দিই, তাও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এটা একটু তাহলে আমরা এক কাজ করি, তাহলে এই অঙ্কটা একটু বড়, ছোট ছোট করে কেটে দেখায়, মানে তাহলে একবারে তো অনেক কিছু শেখা হয়ে যাবে। হ্যাঁ, এই অঙ্কটা একটু ছোট ছোট করে ভেঙে দেখায়। দেখো, খেয়াল করো, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 80। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, আবার 20 দিয়ে ভাগ যায়। ঠিক আছে? এভাবে করা যায়। তো মনে করো তুমি বড় করে ভাগ করতে পারো না, ছোট ছোট করে ভাগ করবা, করো, সমস্যা নাই। তো এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করো, তো 2 দিয়ে ভাগ করলে 10 হয়। এবার এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40। ঠিক আছে? আবার দেখো 10কে 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20। এভাবে ছোট ছোট করে দিয়ে ভাগ করো, সমস্যা নাই। আবার দেখো 5কে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে। আবার 20কে দেখো 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে আমি যদি ছোট ছোট করে ভাঙি, তাও হবে, একই কথা। তাহলে এখানে কত হলো? 4/1 হলো। এটা হচ্ছে আমি একদম মানে ভেঙে ভেঙে বুঝালাম। আর এটাকেই যদি আবার তুমি ছোট করে করতে চাও, তাও হবে। দেখো, খেয়াল করো, 20 আর 80, তুমি একবারে 20 দিয়ে ভাগ করতে পারবা, যে 20কে 20 আর 20 দিয়ে 80 ভাগ করলে কত হয়? 4 হয়। এ দেখো, এক লাইনে হয়ে গেল। এটা মানে তোমার ইচ্ছা, তুমি যেভাবে পারবা তুমি সেভাবে ভাগ করবা, এটা কোনো সমস্যা না। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের এই লঘিষ্ঠ আকারে প্রকাশ আর এই তোমার খালি ঘর পূরণের যে অঙ্কগুলো ছিল।
চেষ্টা করলাম অঙ্কগুলো তোমাদেরকে বোঝানোর। আশা করছি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।